আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সুন্দর জীবনের পক্ষ হতে আপনাদের সকলকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ যে বিষয়ে কথা বলবো তা কিন্তু খুব মজার এবং খুব আনন্দের একটি বিষয়। আর তা হচ্ছে ইতিহাসে আমরা কোথায় হযরত হাজার আলাইহি ওয়াসাল্লাম এবং সারা আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুঁজে পাই। আর এই বিষয়ে শুনবো আমাদের একজন বিজ্ঞ আপার কাছ থেকে। আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে হাজার আলাইহি ওয়াসাল্লাম ও সারা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘিরে যে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী তার কিছুটা আজ আলোচনা করার চেষ্টা করব আপার সাথে। আপা, ইতিহাসের কোথায় আমরা এই যে দুইজন মহিয়সী নারীর অবস্থানটা পাই, মানে তারা আমাদের সাথে অনেক আষ্টেপাষ্টে মিশে আছেন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এখনো পর্যন্ত। মুসলমানদের একটি উৎসবকে ঘিরেও কিন্তু আমরা তাদেরকে অনেক ইতিহাসে পাই। ইব্রাহিম আলাইহিস সালামকে পাই, সাথে পাই দুজন মহিয়সী নারীকে। একটু বলবেন আপা যে আমরা ঠিক এই মুহূর্তে আমাদের আশেপাশে এমন কোনো ঘটনা কি আছে যেটার সাথে তারা জড়িত আছেন? অবশ্যই, সেটা হলো সামনেই আসছে আমাদের ঈদুল আজহা। আচ্ছা, ঈদুল আজহার সাথে তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের নাম অবশ্যই এর পেছনে পর্দার আড়ালে আছেন তার মহিয়সী স্ত্রী। সো এই ঘটনা তো আমাদের সবসময়ই ঘটছে। তারপর আমরা যে উমরা করতে যাই বা হজ করতে যাই, সেখানে কিন্তু একটি আনুষ্ঠানিক ইবাদা হলো সাই করা। এই সাই কিন্তু আমরা জানি এবং আরও জানবো যে বিবি হাজার আলাইহিস সালামের যে বাচ্চার জন্য পানি খুঁজতে যে, বা উনিও যে পানি খুঁজতে একটি বিরান মরুভূমিতে একা ছিলেন, সেই পানি খুঁজতে যে সাফা এবং মারোয়া এবং সাফা এভাবে দৌড়াদৌড়ি করছিলেন, মানে উনি প্রচেষ্টা থেমে থাকেননি, বসে থাকেননি। সেই কাজটি আল্লাহর এতটাই পছন্দনীয় হলো যে উনি সমস্ত হাজিদেরকে, কি পুরুষ কি নারী, সবাইকে এই দৌড়াদৌড়ির এই অংশটাকে তিনি শামিল করে নিলেন হজে এবং উমরায়। অর্থাৎ এই যে পুরো বিশ্ববাসী, বিশ্ব মুসলিম জাহান যেই দেশ থেকে যাচ্ছে আর প্রতিদিন তাকে স্মরণ করছে। মাশাআল্লাহ, অবশ্যই এটা যদি আমরা ইতিহাসটা জানি, আমরা তো না জেনেও ইবাদা করি, অনেক সময় বুঝে এবং জেনেও ইবাদা করি। যা দরকার হলো বুঝে এবং জেনে ইবাদা করা। তাহলে এই নারীর পদাঙ্ক অনুসরণ করে যে আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি, আবার নেমে আগের পাহাড় থেকে আসছি, এভাবে 7 বার করছি, সাই বলা হয়, সেটা যে করছি এবং কেন করছি এটা আমাদের জানা অনেক জরুরি। এই আনুষ্ঠানিক ইবাদা আমি বলছি, বাট এটা তো আসলে ইসলামের শিক্ষা হলো যে কোনো ইবাদতে অন্তঃসার শূন্য নয়, সেটার কোনো না কোনো মর্ম আছে, কোনো না কোনো শিক্ষণীয় ব্যাপার আছে এবং এটার কোনো না কোনো ঐতিহাসিক ব্যাপারও থাকতে পারে। সেগুলো জেনেই যেন বুঝে আমরা এটা করি ইনশাআল্লাহ। এবং এখানে কিন্তু নারীর মাহাত্ম্যকে আল্লাহ তুলে ধরেছেন, এইটাই সবচেয়ে বড় জিনিস। যেখানে আমরা সমগ্র বিশ্বে আমরা দেখতে পাই যে নারীকে নিয়ে এত বিভ্রান্তিমূলক কথা আসে যে ইসলাম তাকে হেয় করেছে বা ইসলাম তাকে একেবারেই পুরুষের অধীন করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা স্বাধীনভাবে কিভাবে মেয়েরা কাজগুলো করেছে সেগুলোকে উনি এই যে এমন একটি পর্যায়ে নিয়েছেন যেটা এখনো পর্যন্ত মুসলিম উম্মাহ করতে বাধ্য, তাদের হজ এবং উমরায়। আপনার এই কথা থেকে কিন্তু আমি এটা বলতে পারি যে মহিলাদেরকে যদি আল্লাহ তাআলা ছোট করতেন, তাহলে কেন এই নারীর কথা কোরআনে আসলো? সেটা এমন একটি ঘটনা আমরা উমরাতে কেন পালন করছি এখনো পর্যন্ত? সাফা এবং মারওয়ার কথা তো কোরআনে আছে এবং অপ্রত্যক্ষভাবে ওনার নামে জড়িত, কারণ এই জিনিসটিতে এসেছেই ওনার জন্য। এটা আল্লাহ এতই পছন্দ করেছেন, ওনার ত্যাগ, ওনার তিতিক্ষা, ওনার তাওয়াক্কুল, ওনার দৃঢ় ঈমানের যে অবস্থা, সেটাকে কাজে এইটাকে অবিস্মরণীয় করে রেখেছেন উনি। শুধু কোরবানি নয়, কুরবানিতে তো আমরা জানি যে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসে, ইসমাইল আলাইহিস সালামের কথা আসে, কিন্তু এই সাই করার পরে আরও কিছু রিচুয়ালসের পরেই কিন্তু মানুষ কুরবানিটি দেয়, তাই না? এটা একদম তখন তো মানুষ ইহরাম থেকে বেরও হয়ে যায় যখন কুরবানি দেয়। কাজে আমরা এখানেই বুঝতে পাচ্ছি যে, আর উমরা করতে গেলে তো শুধু চুলটা কাটে সাই করার পর। এই যে ব্যাপারটি, এটা কিন্তু একটি বিশাল শিক্ষা প্রত্যেক মুসলিমের জন্য, যদি আমরা বুঝে কাজগুলো করি। এটা যেমন আল্লাহর নৈকট্য
কোর্টে যাওয়ার জন্য কিন্তু একটি নারীর পদাঙ্ককে অনুসরণ করতে হচ্ছে। অদ্ভুত নয় কি? অর্থাৎ আমরা যে ভাবি যে হযরত হাজার আলাইহিস সালাম বা সারাহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই গল্পটি আমরা শুধু বছর শেষে একবার উচ্চারণ করব কোরবানির সময়, সেটা কিন্তু সুযোগ নেই। এই যে আমরা রমজান শেষ করলাম, তাতে কিন্তু অসংখ্য নারী পুরুষ কিন্তু ওমরা করার জন্য হ্যাঁ, কাবাতে সারা বছর যাচ্ছে কেন এখন। আছেন তত সারা হ্যাঁ। বছর এই বিষয়টি আমাদের সাথে আছে। আছে। তারপর এই যে জমজমের পানি পান করছেন, এই জমজমের পানিও তো উসিলা। আল্লাহ তাআলা দিলেন ওনাদের পাশে যাতে লোকালয় তৈরি হয়, এবং ইব্রাহিম সালাম দোয়া করে গিয়েছিলেন, এবং সেখানে ওই ছোট বাচ্চাটি ছিল যার পায়ের সামনেই কিন্তু এই জমজম হলো। আল্লাহর দয়া তো অসীম, তিনি কি না করতে আর পারেন। সেই শিশুটির নামটি যদি আমরা একটু দর্শকদের জন্য বলতে চাই, ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম। জি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা কোথা থেকে কি করবেন এটা আমরা জানি না, কিন্তু আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বতের সাথে মানুষকে সৃষ্টি করেছেন, এবং তিনি বলেছেন যে এতই রহমত যে আমরা যাতে অনেক গুনাহ করার পরেও যেন এই রহমত থেকে নিরাশ না হই। কাজে সেইটা সুযোগ আমাদের জন্য সব সময় আছে, এবং আমরা যেই আনুষ্ঠানিক কাজগুলো করি এটা অন্তঃসার শূন্যত নয়, যেটা এই যে চারিদিকে কাবার চারিদিকে তাওয়াফ, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্রকে নিয়েও করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেছেনই। আমি পূর্ববর্তী কথা বলছি। এই প্রত্যেকটি কাজেই কিন্তু এই যে করছি, এটা কিন্তু ওনাদের ইতিহাসও চলে আসছে। এই ইতিহাসটা আমাদের জানা প্রয়োজন। ওইখানে ওনারাও হেঁটেছেন। আজকে আমাদের মুসলিম উম্মাহ যারা যাচ্ছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ওনারাও কিন্তু তাওয়াফটা করেছেন। জি, ওনারা করতেন ওনাদের মতো করে। হ্যাঁ জি জি, কিন্তু ওই যে আবার সুন্দর করে নিয়ম কানুনগুলো আল্লাহ তাআলা রিভিল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং ওনার সাহাবীরা আবার সুন্দর করে হজও করলেন শেষের দিকে, ওনার জীবনের শেষের দিকে। মাঝখানে তো একবার উমরা পালন করলেন যখন হুদাইবিয়া ট্রিটিটা করার পরে। এটা হুদাইবিয়া ট্রিটির সময় তো ওনারা যেতে পারেননি, উমরা করতেই গিয়েছিলেন, যেটা বাধা দিল। তো এই যে ব্যাপারগুলো, ওখানে মাকামে ইব্রাহিমও আছে। কাজে ওনার নাম যখন আমরা নিব, ইব্রাহিম আলাইহিস সালামের নাম, ওনার পুত্র দ্বয়ের নাম চলে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালামের কথা, এবং এদের মাতাদের কথাও কিন্তু চলে আসবে। এগুলো অপ্রত্যক্ষভাবে হলেও কিন্তু ওই মাতাদের, মহিষী মাতাদের গর্ভেই কিন্তু এই দুই নবীর জন্ম হয়েছে। এবং শুধু তাই নয়, ইসাক আলাইহিস সালামের পরে কোরআনেই এক জায়গায় আছে সারা আলাইহিস সালামকে বলা হচ্ছিল যে তোমার গর্ভে সন্তান হবে, এবং অতঃপর হবে তার নাতি ইয়াকুব। হ্যাঁ, মানে তারপরে আরও এই বংশটা বাড়বে। আর ইসমাইল আলাইহিস সালামের সেই বংশধর থেকে এসেছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কিয়ামত পর্যন্ত উনি শেষ নবী, সর্বোত্তম মানব হিসাবে এই পৃথিবীতে উনি চিহ্নিত হয়ে আছেন। সুবহানাল্লাহ। সবই কিন্তু ওই দেখো যে সেটার রুটটা রয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে, তাই না? সুবহানাল্লাহ। এটা খুব সুন্দর। এবং আমরা যদি কোরআনে যাই, হ্যাঁ, যে সারা আলাইহিস সালামের সম্পর্কে আমরা অপ্রত্যক্ষভাবে অনেকগুলো আয়াত পাই, ওনার নাম উল্লেখ ছাড়া কিছু ডিরেক্ট আয়াতও আছে। আমি একটি আয়াত একটু বলি, কয়েকটি আয়াতই আমি একটু দেখে বলি। তো ওখানে আছে যে সূরা হুদ 69 থেকে শুরু, যে আমাদের দূত বা ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে এসেছিল ইব্রাহিমের কাছে। হ্যাঁ, এসে তারা বলেছিল সালাম। ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন, উনি প্রত্যুত্তরেও সালাম বললেন। অতঃপর দেরি না করে সে ভুনা করা গো বাছুর নিয়ে এলো, অর্থাৎ মেহমানদারি করতে উনি মেহমানদেরকে দিলেন। উনি তখনও বুঝেননি যে এটা ফেরেশতা। এই মেহমানদারিতে উনি একা করেন, এখানে কিন্তু ওনার স্ত্রীও নিশ্চয়ই সামিল ছিলেন। ওই সময় তার স্ত্রী ছিল ওই বাসায়, এটা আমরা একটু পরেই বুঝবো। পরবর্তী আয়াতে বললেন, ইব্রাহিম যখন দেখলো তারা খাবারের দিকে হাত বাড়ালো না, তখন সে তাদের আগমনকে অশুভ মনে করলো, এবং তাদের ব্যাপারে তাদের মনে ভয় ঢুকলো। উনি তো অনেক বিজ্ঞ একজন নবী ছিলেন। হ্যাঁ, তারা বলল, ভয় পাবেন না, নিশ্চয় আমরা তো লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। কারণ লূতের কওম তখন অত্যন্ত গুনার মধ্যে লিপ্ত ছিল, আমরা জানি। তার স্ত্রী সারা দাঁড়ানো ছিল, সে হেসে ফেলল। তখন আমরা তাকে সুসংবাদ দিলাম, পুত্র ইসহাকের পরে নাতি ইয়াকুবের। এখানে তার হাসির কথা পর্যন্ত উল্লেখ আছে। হ্যাঁ, এবং পরবর্তী আয়াতে বললেন, মানে সারা বলছেন, হায় হায়, আমি সন্তানের মা হব, অথচ আমি তো একজন বৃদ্ধা এবং আমার স্বামীও বৃদ্ধ। এবং উনি আরেক জায়গায় আছে, উনি নিজেকেই বলছেন বন্ধা। এ তো এক বিস্ময়কর ব্যাপার। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা আজব ব্যাপার একটি। মানে কত আজব হতে পারে যে একজন মহিলা তার রিপ্রোডাক্টিভ এজ শেষ হয়ে গেছে, উনি সেটা বুঝেই বলছেন যে হায় হায়, আমার সন্তান হবে, আমি তো বৃদ্ধা, আমি তো বন্ধা।
এতদিন সন্তানই তো হয়নি। তারা বলল, অর্থাৎ ফেরেশতারা বলল, আপনি কি আল্লাহর ব্যাপারে বিস্ময় বোধ করছেন? হে আলে বায়েত, হে ঘরবাসী, এটা তো আপনাদের প্রতি আল্লাহর রহমত ও বরকত, নিশ্চয়ই তিনি সপ্রশংসিত ও সম্মানিত। এখানে আল্লাহ তাআলা কত সুন্দর করে বুঝালেন যে ওনার ব্যাপারে বিস্ময় হচ্ছে তোমার, তিনি তো আল্লাহর সৃষ্টির ব্যাপারে আপনি বিশ্বাস প্রকাশ করছেন। মানে উনি নবীর স্ত্রী হয়েও খুশিতে উনি বিশ্বাস করতে পারছিলেন যে এটা কিভাবে সম্ভব। ইব্রাহিমের যখন আতঙ্ক দূর হয়ে গেল এবং সেই সুসংবাদ লাভ করলো, তখন সে লুতের কওমের ব্যাপারে বিতর্ক করতে লাগলো। সেটা হলো উনি যে লুতের কওমে তখন শাস্তি আসার কথা, ওটা নিয়ে উনি বিতর্ক, সেটা পরবর্তী ব্যাপার। আমি সারা আলাইহিস সালামকে যেহেতু এখানে আমরা হাইলাইট করছি, তো এখানে দেখতে পাচ্ছি যে উনি মেহমানদের কাছাকাছি অবস্থান করছিলেন, উনি হাসলেন, বিস্ময় প্রকাশ করলেন, ফেরেশতাদের সাথে ওনার কথোপকথন হলো, তাই না? এবং এই মেহমানদের পিছনে ওনার অবশ্যই হাত লাগিয়েছিলেন উনি, এটা বোঝাই যায়, আমরা যেহেতু নর্মাল একটি পরিবার চিন্তা করছি। আরেকটি আছে বর্ণনা সূরা জারিয়াতে, সেখানে উনি বলছেন, তখন তার স্ত্রী সারা চিৎকার করতে করতে সামনে এলো এবং গাল চাপড়িয়ে বলল, এই বন্ধা বৃদ্ধার সন্তান হবে। মানে সিনটা আল্লাহ তাআলা কত নাটকীয়ভাবে আবার প্রেজেন্ট। নিশ্চয়ই ওই সময় আরও নাটকীয় ছিল জিনিসটি, যে আমরা যাতে একটু চোখ বন্ধ করে চিন্তা করি, একজন অনেক বয়স্কা মহিলা, তার এত বছর সন্তানই হয়নি, হঠাৎ বলা হলো যে তোমার পেটে তো সন্তান আসবে, তোমার গর্ভে সন্তান আসবে, এবং সেটা জানাচ্ছেন কোনো ব্যক্তি নয়, স্বয়ং যিনি পুরো বিশ্ব জাহানের পরিচালক, ওনার তরফ থেকে। সুবহানাল্লাহ। তারা বলল, আপনার রব এরকমই বলেছেন, তিনি প্রজ্ঞাবান ও সর্বজ্ঞানী। মানে তুমি হাসো, চিৎকার করো, উনি তো গালে থাপ্পড়ও দিয়েছেন, আরেকটা সূরা এসছে, তাতে কিছু যায়, আল্লাহ যখন চাইবেন সেটা হবে। এরকম কিন্তু আমরা দেখি জাকারিয়া আলাইহিস সালামেরও বৃদ্ধ বয়সে সন্তান হয়েছিল, যেখানে উনি সন্তান চেয়েছিলেন। তাহলে আমরা দেখতে পাই কি, যে সারা আলাইহিস সালাম উনি এমনি খুবই আত্মমর্যাদাশীল একটি পরিবার থেকে এসেছিলেন, এবং উনি অত্যন্ত সুন্দরীও ছিলেন, এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যে মেসেজ, ওটাতে উনি ঈমান এনেছিলেন প্রথমে, মানে তখন তেমন কেউ ওনার কথা শুনছিল না। এটা একটি বিশাল ব্যাপার। তার তাওয়াক্কুল, তার দয়া, এবং সবচেয়ে হলো ঈমানি দৃঢ়তা, এটা বিশাল ব্যাপার, যার জন্য অনেক নবী কিন্তু ওনার এই সন্তানের ধারা থেকেই এসছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা অনেক অনেক নবীকে পাই ইসহাক আলাইহিস সালামের বংশক্রমে পরবর্তী, মানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সোজা কথা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুই ভাগ হয়ে বিশাল সংখ্যক এসছেন ইসহাক আলাইহিস সালামের দিক থেকে, আর পুরো কিন্তু আসলে মিশেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছেই। হ্যাঁ, জিনিসটা মানে ওনার থেকেই বের হয়েছে দুটো ধারা। ইসরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মিলিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আচ্ছা, এই যে কোরআনী মাধ্যমে যে আমরা সারা কিংবা হাজার আলাইহিস সালাম সম্পর্কে জানি, এখান থেকে আসলে আমাদের জাতিগতভাবে শিক্ষা নেওয়ার কোন সুযোগ আছে কিনা? অবশ্যই, যেমন হাজার আলাইহিস সালামেরটাও একটু দেখি, যেখানে আমরা দেখি কি, যে উনাকে যে কারণেই হোক, এখানে অনেক বর্ণনা পাওয়া যায় যে ওনাকে সারা আলাইহিস সালাম হিংসা করেছিল, শেষে চলে যেতে হলো ওনাকে নিয়ে বিরান ভূমিতে, কিন্তু এটা আল্লাহর হুকুম ছিল, এবং কোরআনের কোথাও নেই যে ওনাকে উনি হিংসা করেছেন বা কিছু। একজন ছিলেন, মানে হাজার আলাইহিস সালাম ছিলেন মিশরীয়, আর সারা আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালামের। অর্থাৎ এই যে হিংসার ব্যাপারটা ভ্রান্ত ধারণা, এটা পড়ে আমার তাই মনে হয়েছে, কারণ একজন লিখেছেন যেটা বলা হয়, কিন্তু ঘটনা অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু কোনটা অথেন্টিক আর অথেন্টিক নয় এটা আমি আলেমদের উপরেই ছেড়ে দিলাম। কেননা আমাদের শুধু শুধু একজন যাদেরকে আমরা অনেক সম্মান করব, খুব অথেন্টিক সোর্স ছাড়া আসলে জিনিসগুলো নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করা উচিত নয়। আমাদের বরং তাদের জীবন থেকে কি শিক্ষা নিতে পারি সেটাই বেশি আমাদের ফোকাসটা দেওয়া দরকার। তা হাজার আলাইহিস সালামের কথা ইনডাইরেক্টলি কোথায় আসছে দেখো, যে আমাদের রব, আমি তো আমার বংশধরদের একটি অংশের বসবাসের ব্যবস্থা করেছি এই অনুর্বর উপত্যকায় তোমার সম্মানিত ঘরের কাছে, মানে কাবার কাছে। হে আমার রব, এই জন্য করেছি যেন তারা সালাত কায়েম করে, সুতরাং তুমি মানুষের হৃদয় তাদের প্রতি অনুরাগী করে দাও, আর তাদের জীবিকা দিও ফল ফলারি দিয়ে, যাতে করে তারা শুকর আদায় করে। হ্যাঁ, এটা হলো সূরা ইব্রাহিম 37 থেকে শুরু আয়াতটা। তারপরে আরও আছে, আমাদের রব, নিশ্চয়ই তুমি জানো আমরা যা গোপন করি, আমরা যা প্রকাশ করি, আর আসমান ও জমিনের কিছুই গোপন নেই।
সমস্ত শুকরিয়া আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণ করেন। তাহলে এখানে দেখো, তখন ইসমাইল আল্লাহ সাল্লামও হয়ে গেছেন, ইসহাক আল্লাহ সাল্লামও হয়ে গেছেন, এবং ইসমাইল আল্লাহ সাল্লামকে নিয়ে ওই যে তিনি অনুর্বর ভূমিতে রেখে আসলেন বংশধরদের একটি অংশ, ওই একটি অংশে ছিলেন হাজার আল্লাহ সাল্লাম এবং ইসমাইল আল্লাহ সাল্লাম। এবং এটা এত অনুর্বর একটি ভূমি ছিল, পানি পর্যন্ত ছিল না। উনি কিন্তু ওই বাচ্চা এবং সন্তানকে রেখে বের হয়ে গেলেন। তো হাজার আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, এটা কোরআনে নয়, অন্য বর্ণনায় আসে। স্বাভাবিক এই প্রশ্নটি উনি করতেই পারেন, উনি একজন নবীর স্ত্রী এবং খুব বড় মাপের একজন নবী এবং রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম। তো আপনি কি এটা আল্লাহর হুকুমে করছেন? উনি বুঝতে পেরেছিলেন। তো বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম সেটা, এবং উনি পিছনে ফিরেও তাকাননি এরকম। তারপরে উনি যে দোয়া করলেন, আরও এগিয়ে যে দোয়া করলেন যে এই অনুর্বর ভূমিতে যেন ফল ফলারি হয়, জীবিকার হয়। তো মরুভূমিতে সবচেয়ে বড় মানুষ সমাগমের উৎস ছিল পানি। আমরা ঘটনা জানি যে ইসমাইল আল্লাহ সাল্লামের পায়ের কাছে এই পানির ফোয়ারা বের হয়েছিল, যেটা এখন পর্যন্ত এটা ফ্লো করছে, এখনও আছে সেই কূপটি। সুবহানাল্লাহ। এবং এই পানিটিতে বলা হয় যে এখন অনেক রিসার্চও হয়েছে, এই পানিটি এতটাই উপকারী, এতটাই স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, তো অদ্ভুত ব্যাপার। সেই বিরান ভূমিতেই কিন্তু তখন মানুষের সমাগম শুরু হলো, ব্যবসায়ীরা আসলো, মানুষ থাকা শুরু করলো, সেখানে লোকালয় গড়ে উঠলো। এবং এখনও তুমি যদি যাও সেই মরুভূমি এলাকা, অতটার মরুভূমি নেই, কিন্তু তার আগেও যখন অনেক মরুভূমি ছিল, কোনো কিছুর আমদানিতে কমতি নেই। মানে তুমি সবসময় সব খাবার ওখানে পাবে এই কাবার আশপাশে। এটা একটি বিশাল ব্যাপার। এটা আল্লাহর সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার নমুনা। এবং সেখানে আরেকজন নারী হাজার আলাইহিস সালাম, যিনি ধৈর্য ধরে এই শিশু পুত্রকে নিয়ে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছেন এবং তিনি হিম্মত হারিয়ে ফেলেননি। অর্থাৎ আমরা যে এখন পর্যন্ত মক্কা বা কাবাতে যাই, এই বিষয়টা সূত্র হয়েছিল সেদিন ইসমাইল আলাইহিস সালাম তার মায়ের সেখানে আসার মধ্যে দিয়ে। কাজে শিক্ষণীয় দেখো যে ওনার এমনভাবে তাক্কুল করে লেগেছিলেন। আমরা কিন্তু বলি কি হ্যাঁ আমি আল্লাহ ভরসা করছি, কিন্তু আমরা লেগে থাকি না, প্রচেষ্টাটা আমরা ছেড়ে দিই, আমরা বসে পড়ি। উনি বসে পড়েননি, কারণ উনি জানতেন যে ক্লান্ত হলে আমরা বসে পড়ি। ক্লান্তও নয়, আমরা অনেক সময় ফিউচার বা যদি ভাবি যে আর কিছু তো পাবো না, এখানেই মরতে হবে, মানে একটি সাধারণ প্রশ্ন, ক্লান্ত হয়ে গেলে বা আমরা মন ভেঙে গেলাম, মন ভেঙে গেলে, হ্যাঁ এটা যেন না হয়। ওনার দিকে আমরা পাচ্ছি, হ্যাঁ ওনার দিকে তাকালে আমাদের শিখতে হবে যে না, আল্লাহ যেই পরিস্থিতিতেই আমাকে রাখুক, আল্লাহ তো আমার সাথে আছে, তিনি আমার সাথে আছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে এই পরীক্ষার, আল্লাহ তুমি সহজ করে দাও। এবং তিনি সহজ করে এমন করলেন, ইতিহাসে ওনাদের সবাইকেই, ইতিহাস আমরা যে কাবা এবং মক্কাকে আমাদের যে মনের স্থানে রেখেছি, সেটা শুরু কিন্তু তারই আগমনের মধ্য দিয়ে। এবং অকুতভয় এই নারীর বিশাল একটি বলবো কন্ট্রিবিউশন এখানে। শুধু তাই নয়, দেখো যে কুরবানিতেও যে উনি যে স্বপ্ন দেখলেন, তারপর সন্তানকে কুরবানি করতে নিলেন, তখন কি মা ছিলেন না? সেই মা কি শুধু তাকিয়েছিলেন না? ওনার কষ্ট হয়েছিল, বলা হয়েছিল যে তাকে গুছিয়ে দাও, আমার সাথে নিয়ে যাব। আর ওই ছেলেও বললো আমি তো আনুগত্যের শির নত করে আছে, আল্লাহ যা বলেছেন আপনি তাই করুন। ছেলেও কিন্তু কোনো টু শব্দ করেননি। ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের কত বড় প্রতীক। এবং এখানে বলবো যে মায়ের বিশাল একটি পরীক্ষা হয়েছে। ওই দুজন না হয় নবী ছিলেন, কিন্তু ইনি ছিলেন নবীর পত্নী এবং ওই সন্তানটির মা, যেই সন্তানটিকে কত কষ্টে সৃষ্টে সেই বিরান ভূমিতে একটি খুব বিপদসংকুল সময়কে উনি অতিক্রম করে আসছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যার উপর এই সন্তানের জবাইকৃতর মতো একটি খুব কঠিন পরীক্ষা ওনাকে দিতে হয়েছে, এবং উনি একটার পর একটা পরীক্ষা কিন্তু দিয়েছেন। এইখানে ওনার স্ত্রী বিশেষভাবে আমি বলবো যে কোথাও বর্ণনাতে আমরা পাবো না যে উনি অস্থির হয়ে গেছেন যে না আমার ছেলেকে কেন এটা করছো, কেন জবাই করতে হবে, দরকার নেই। এখানে মায়ের ভূমিকা বিশাল ছিল। অর্থাৎ আমরা মায়েরা এখান থেকে একটা শিক্ষা নিতেই হয় যে সন্তানকে যখন আমরা গড়ে তুলবো, প্রথমে আমরা প্রাধান্য দিব আল্লাহ তাআলার সন্তুষ্টি। এবং এই কুরবানি এই জন্যই আমাদের এই শিক্ষা দেয় যে আমি আসলে দ্বীন ইসলামের জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারবো। এর অর্থ এই নয় যে কেউ সন্তানকে জবাই করবে, এটা কিন্তু শুধু পরীক্ষা হয়েছিল, উনি সত্যিকারের জবাই কিন্তু করেননি। মানুষ যেন ভুল না বুঝে, আমি আমার নাফসের
খারাপিগুলোকে আমরা নারীরা হিংসা, বিদ্বেষ, তুলনা, তারপরে ওর আছে আমার নেই, ওর সন্তানের হবে আমার সন্তানের হবে না, এই যে একটি মনোভাব, এগুলোকে এগুলোকে কোরবানি করতে পারবো? প্রতি কোরবানিতে যেন আমরা এটা করি, নিজেকে যাচাই করি, প্রতি মাসেও যেন যাচাই করি, কুরবানিদের সময় নারীরা যেন এই নারীদের জীবন থেকে শিক্ষাগুলো গ্রহণ করি। অবশ্যই, তাহলে আমাদের কুরবানি দেওয়াটাও সার্থক হবে। শুধু কুরবানি যে করি পশুর জবাই নয়, এটার পিছনে আছে একজন নবী পিতা, একজন নবীর পুত্র যিনিও নবী, তার স্ত্রী, এবং সেই স্ত্রীর অকুত ভয় এবং তার ধৈর্য ছিল মূর্ত প্রতীক আমাদের সামনে শিক্ষণীয়। মনে হয় না ইসমাঈল আলাইহিস সালামের মায়ের অনুভূতি এবং এখনকার মায়েদের অনুভূতি সমান? যেসব মায়েদের সন্তানরা মারা যাচ্ছে বা যেসব সন্তান মাকে কষ্ট দিচ্ছে কোনো কারণে, তাদের অনুভূতিগুলো কি সমান নয়? অনুভূতি তো আসলে দেখতে পাওয়া যায় না, এটা আল্লাহই যাচাই করবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন ওইটা দিয়ে যেখানে আমি পরীক্ষাগুলো দেওয়ার পর টিকে থাকতে পারবো আল্লাহর পথে। আমি কোনো অভিযোগ করব না, বিরক্তি প্রকাশ করব না, কিন্তু আল্লাহর দেওয়া টেস্ট যখন আমার সামনে আসবে তখন আমি এটা ধৈর্য সহকারে মোকাবেলা করব। এইখানে আমার পুরস্কারটা। কাজে অনুভূতি কার কীরকম হবে, একই রকম অনুভূতি তো সবার নাও হতে পারে, এবং এই অনুভূতি যাচাই করাও খুব কঠিন। এটা তো ভেতরে ঘটে মানুষের, তাই নয় কি? কাজে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা নারীরা যারা সামনে কোরবানি করব এবং যারা কুরবানি না করলেও ওই সময়টি যে আসবে, অথবা উমরায় যাব, হজে যাব, যারাই যাব, আমরা যেন এই মহিষী নারীকে ভুলে না যাই। কিন্তু ওইটাই বলছি যে আমরা যাতে ভুলে না যাই, একজন নারী বলে সে মোটেই ছোট নয়, এবং ইসলাম কখনো নারীকে আসলে হেয় করেনি। এই ইতিহাসই বলে যে তাদের সম্মান অনেক উপরে, এবং সেই সম্মানটা যাতে আমি যথার্থ দিতে পারি, এটাই শিক্ষা আজকে আমাদের। আমরা যাতে ফোকাসটা থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এবং আল্লাহ যখন পরীক্ষা নেবেন কোনো অভিযোগ ছাড়া, বিরক্তি ছাড়া যাতে আমরা সেই পরীক্ষায় পাশ করার জন্য প্রচেষ্টা করতে পারি। এবং প্রচেষ্টার উপরেই কিন্তু আমার মার্কিংটা হয়, তাই না? প্রচেষ্টার উপর মার্কিং হবে। আমি কি করতে পারলাম, পরীক্ষায় ফেল করলাম না পাশ করলাম, ওই যাচাই করবেন আল্লাহ, কিন্তু আমি চেষ্টা করে গেছি কিনা, এটার উপরেই কিন্তু আল্লাহ আমাকে অবশ্যই পুরস্কার করবেন ইনশাআল্লাহ। এবং তাই আল্লাহর কাছে দোয়াও করা যে আমাদের মনে যাতে সেই হিংসা, বিদ্বেষ, শো অফ, কারণ শো অফটা এখন অনেক বেশি, কুরবানিতেও মানুষ শো অফ করে, ইবাদতেও শো অফ করে, হজ করতে যেও করে, সাথে সাথে বলে আমি হাজি, আমি অমুক। এই যে জিনিসগুলো আমরা যাতে কোনো মতেই এটা না করি, অন্তত যাওয়ার আগে এই ইতিহাসগুলো আমাদের জেনে যাওয়া। কারণ হজ তো আসলে একটি ঐতিহাসিক সফরও, এটা শুধুমাত্র আধ্যাত্মিকও নয়। আধ্যাত্মিক তো বটেই, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে নৈকট্য। এত সিম্পল সেলাইবিহীন কাপড়, কাফনের কাপড় পরে আমি যাচ্ছি, মন তো এমনিই নরম হওয়া উচিত, কিন্তু সেটা অন্যদিকে ঐতিহাসিক শিক্ষাও, যে বিশাল একটি ঐতিহাসিক অঙ্গনে যেয়ে কিন্তু আমার তখন পদচারণা হচ্ছে। সেই ইতিহাস আমার সাথে আছে কি, আমার মনে আছে কি? ইনশাআল্লাহ আমরা যেন অন্ততপক্ষে এই ইতিহাসটা মনে ধারণ করে যেন আমরা হজ ওমরাগুলো পালন করতে পারি। এবং আমাদের সামনে আছে কোরবানি, সেই সময় যেন আমরা আমাদের মায়েদের, যে আপনি ইসমাঈল আলাইহিস সালাম মায়ের কথা বলছেন, তার এই অবদান যেন আমরা ভুলে না যাই, এবং আমাদের জীবনে যেন এই শিক্ষাটা আমরা আমাদের নিজের জন্য যেন আমরা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপা, ধন্যবাদ আপনাকে, আমাদেরকে খুব সুন্দর করে আপনি বলছিলেন আপা। সুপ্রিয় দর্শক, সময় শেষ, তাই বিদায় নিতে হয়, কিন্তু এমন সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, মন চাইছিল যে আরও অনেক সময় নিয়ে কথা বলি। সুপ্রিয় দর্শক, আসুন আজকে যেটুকু জেনেছি অন্তত আমরা নিজেরা পড়াশোনা করি এবং নিজেরাও ইসমাঈল আলাইহিস সালামের মায়ের মতো কিছুটা হলো ভূমিকা পালন করি। দেখা হবে ইনশাআল্লাহ পরের আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।